নানাবিধ কারণে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী বৈঠকের দিকে তাকিয়েছিল বাংলাদেশের অনেকেই। তবে অনেকটা মন খারাপ করেই ভারতে ফিরতে হলো মোদীকে, এমন খবরই চাউর হয়েছে সমাজ পাতায়। সচেতনরা বলছেন, এবারের বৈঠকে মোদী কেবল দিয়েই এসেছেন, পাননি কিছুই। কেন এমন কথা বলা হচ্ছে চলুন জেনে নেই। মোদীর সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা আর চুক্তি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, মোটা দাগে আলোচনা করলে সেই সংখ্যা হবে 5টি। আলোচনার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক, দুই দেশের বাণিজ্য বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি। উল্লেখ করার মতো বিষয় হলো যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তই চূড়ান্ত রয়েছে এবং দিল্লি সেটা মেনে নিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক অন্যান্য দেশের মতো ভারতেও বাড়বে, ফলে বন্ধুত্ব মানি, কিন্তু নীতি থেকে এক চুলও সরেননি ট্রাম্প। বাড়তি হিসেবে মোদীকে গছিয়ে দেয়া হয়েছে সর্বাধুনিক যুদ্ধবিমান F-35, যার প্রতিটির দাম প্রায় $500 বিলিয়ন, তাও রক্ষণাবেক্ষণ খরচ বাদে। ভারতে ইলন মাস্কের ইলেকট্রনিক গাড়ির কারখানা স্থাপনে আগ্রহী নয়াদিল্লি, কিন্তু এ বিষয়ে খুব একটা আগ্রহ দেখায়নি মাস্ক। এছাড়া ইলন মাস্কের স্টারলিংকের সরাসরি তরঙ্গ বরাদ্দ নিয়েও চাপ দেয়া হয়েছে, জানিয়ে মুকেশ আম্বানির সঙ্গে রয়েছে দ্বন্দ্ব। আম্বানি এই তরঙ্গ নিলামের পক্ষে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় 0 থেকে বেড়ে $20 বিলিয়ন উন্নীত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে তৃতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম অবস্থানে এখনও রয়েছে রাশিয়া। ভারত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে অনেক বেশি পণ্য দেশটিতে রপ্তানি করে ভারত। শুল্ক নিয়ে ট্রাম্পের নেয়া পদক্ষেপগুলো এড়াতে ভারতের কেন্দ্রীয় বাজেটে শুল্ক গড়ে 13% থেকে কমিয়ে 11% করা হয়েছে। তবে এর মাধ্যমে ভারত কি আপাতত যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ থেকে নিজেদের রক্ষা করতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে কোনো সমস্যা দেখছেন না নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব। তার এ ধারণার পেছনে মূল কারণ হল যুক্তরাষ্ট্র থেকে ভারতে রপ্তানি করা 75% পণ্যের উপর 5% কম শুল্ক দিতে হয়। অজয় শ্রীবাস্তব বলেন, নির্দিষ্ট কিছু পণ্যের উপর 150% মতো অতিরিক্ত শুল্ক আরোপের দিকে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে এটা সবার জন্য আরোপ করবেন এমন কিছু বলেননি। তাই পাল্টা শুল্ক নিয়ে ভয় পাওয়ার খুব কম কারণই রয়েছে ভারতের। তবে নরেন্দ্র মোদী যে কিছুই পাননি সেটা বলা ঠিক হবে না। মোদীর সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প একটা বিষয় নিশ্চিত করেছেন, তা হলো নয়াদিল্লির চাওয়া অনুযায়ী তাহাবুর রানাকে ভারতে প্রত্যার্পণের অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। তাহাবুর রানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একজন ব্যবসায়ী। 2008 সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় তার হাত ছিল বলে অভিযোগ রয়েছে। ট্রাম্প মোদী বৈঠক নিয়ে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছিল তা জারি রাখতে দুই পক্ষই স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে মনে হয়েছে, বিশেষ করে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো। যদিও ট্রাম্পের অধীনে অনেক বিষয়ই নতুনভাবে সামনে আসতে পারে।